ছোটোবেলা থেকে খেয়ে আসা খাবারগুলো বছরে অন্তত একবার হলেও না খেতে পারলে মনে হয় কি যেন খাইনি। ঠিক তেমনই একটা পছন্দের খাবার হচ্ছে আমড়ার কোরমা। আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়ে গেলাম কিভাবে আমরা খুলনা নড়াইল অঞ্চলের মানুষ আমরা কোরমা রান্না করে থাকি সেই রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো সবসময়ের মতো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। কাজের শুরুতেই রাবেয়া আমড়াগুলো কেটে দিল চুলে। আমি এগুলোকে প্রেসারে সিদ্ধ দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাকুক। এর মাঝে আমরার কোরমা রানতে কী কী লাগে সেগুলো দেখে নেই। প্রথমেই নারকেলের দুধ করে নিলাম। আমার লাগবে সব বাটা মশলা, নারকেলের দুধ এবং গরুর দুধ। এখন আমি সব মশলাগুলোকে একটু করে দিয়ে দিয়ে কষিয়ে নিব। সব মশলাগুলো, বেশি মশলা মূলত আমরার কোরমা রান্না করতে লাগে না। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর সামান্য মরিচের গুঁড়া, লবণ। হলুদ তো দিতেই হবে না, কারণ যেহেতু এটা কোরমা রান্না, এটা তো হলুদের কোনো প্রয়োজন নেই। আমি এগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিব। এবং কষানোটা কিন্তু আমি কোনো পানি দিয়ে করব না, এই নারকেলের দুধটা দিয়েই একটু একটু করে দিব এবং মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এবং এরপর দিয়ে দিলাম চিনি আর দিলাম পুরো নারকেলের দুধটুক দিয়ে দিলাম। নারকেলের দুধ আর চিনি দিয়ে আমি পানিটা যখন জাল উঠে যাবে তখন তার ভিতর 2 টুকরা দারচিনি এবং এলাচ দিয়েছিলাম। এখন আমি আস্তে করে সব আমরা সিদ্ধগুলো দিয়ে দিলাম আর এগুলো সিদ্ধ হতে থাকুক, জাল হতে থাকুক। আমি পাশের চুলায় ইলিশ মাছ রান্না করছিলাম, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ইলিশ মাছগুলো বেশি বড় ছিল না, তাই এগুলোকে আস্তে আস্তেই আমি ফ্রাই করেছি। কারণ এই ছোট ছোট ইলিশ মাছগুলো আমার হাজব্যান্ড এরকম আস্তে আস্তেই ভাজি খেতে পছন্দ করে, যার কারণে সবসময় ছোট ছোট মাছগুলো আমরা এভাবে আস্তই ভাজি করে খাই। আর এপাশে আমার কিন্তু চুলায় আমরা রান্না হচ্ছে, আমরা এপাশে রান্না হচ্ছে, ওপাশে চুলাতে মাছ ভাজি হচ্ছে। আমরা এগুলো দেখতে দেখতে আপনাদের সঙ্গে আরও কিছু কথা বলি। সেটা হচ্ছে, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের আমার ভিডিও কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন। এই পর্যন্ত আমার ভিডিও কে কে দেখেছেন তারা অবশ্যই ওকে লিখে যাবেন কমেন্টে। আর আমি একটু চেখে দেখেছিলাম যে আমার রান্নাতে একটু মিষ্টি কম হয়েছে, তাই আমি আরও 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর লবণ আমি সামান্যই দিয়েছি, কারণ আমড়াটা যখন আমি সিদ্ধ করেছি তখন আমি অনেকটা লবণ দিয়েছিলাম। আর আমড়াগুলো যেহেতু একটু বেশ বড় ছিল, প্রেসারে সিদ্ধ করেছি তারপরেও কিন্তু আমড়াগুলো হালকা একটু শক্তই ছিল। অনেকক্ষণই আমার এটাকে মশলার সঙ্গে জাল করতে হয়েছে। সবশেষে আমার রান্না শেষে আমি এগুলোকে পাত্রে ঢেলে নিলাম। কেমন হলো আমার রান্নার ভিডিওটা, আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন।